আকছার ঘটনা ঘটছে প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনা। মালদা এবার প্রসূতি এবং শিশু মৃত্যুর ফলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স বাতিল বেসরকারি হাসপাতালের। দালাল চক্রের মাধ্যমে চিকিৎসার নামে প্রহসন, পরিকাঠামোহীন বেসরকারি হাসপাতালে বেআইনি ব্যবসা চালানোর অভিযোগে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স বাতিল বেসরকারি হাসপাতালের। ক্লোজ করা হবে বেসরকারি হাসপাতালকে। কোনো রোগী ভর্তি করা বা চিকিৎসা করা যাবে না। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতা থেকেও বাতিল এবং সাথে সাথে করা হলো ৫ লক্ষ টাকা জরিমানা। মালদার কালিয়াচকের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মালদা জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের। কোনো ন্যূনতম পরিকাঠামো ছাড়াই চলছে অপারেশন। দালাল চক্রের মাধ্যমে চালানো ব্যবসায় চিকিৎসার নামে হচ্ছে প্রহসন। আর সন্তান প্রসবের পরেই মৃত্যু হয়েছিল এই প্রসূতির মৃত্যুর খবর জানানো হয়নি পরিবারকে। ৩ দিনের মাথায় প্রাণ হারিয়েছিল ওই সদ্যজাত শিশু। এই ঘটনায় কালিয়াচকের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা। ঝাড়খণ্ডের ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পরদিনই কালিয়াচকের ওই বেসরকারি হাসপাতালে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভাইলেন্স টিম। তদন্তে একাধিক গাফিলতি নজরে আসে ওই প্রতিনিধি দলের সদস্যদের। স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হওয়া রোগীদের নথিপত্র একাধিক গরমিল ধরা পড়ে। ডিস্ট্রিক্ট সার্ভাইলেন্স টিমের রিপোর্টের ভিত্তিতে শুনানিতে ডাকা হয় ওই বেসরকারি কর্তৃপক্ষকে। অবশেষে ওই নার্সিংহোমকে জরিমানা করে সি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক। পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী ওই বেসরকারি হাসপাতাল তাকে বলেন সেই লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে। পাশাপাশি ওই বেসরকারি হাসপাতাল স্থায়ীভাবে স্বাস্থ্য সাথীর তালিকা থেকেও সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশটা বেরিয়েছে সেটা হচ্ছে যে তারা একটা ওয়ান টাইম ইমিডিয়েট করেছেন খাজা বাবাকে। তার সঙ্গে তারা একটি আদেশ দিয়েছেন যে সি লাইসেন্সটাকে হোল্ড, অ্যাডমিশন ক্লোজ করা রাখা এবং তাদেরকে পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেটেড ফ্রম স্বাস্থ্য সাথী পোর্টাল। তো এই 3টে পানিশমেন্ট অর্ডার বেরিয়েছে। এর মধ্যে আমাদের যেটা পড়ে সেটা হচ্ছে, কারণ যে ফাইন বা এগুলো হয়েছে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ক্লজ ধরে। আমার সিট তরফ থেকে আজকে কালকে বিকেলে আমি নির্দেশ পেয়েছি, আজকে নির্দেশ বেরোবে, তাদেরকে ভর্তি বন্ধ রাখার জন্য আমি অর্ডার করে দেবো। এরপরে তাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনে যাওয়ার তাদের স্কোপ থাকে, সেখানে আমরাও চিঠি পাঠিয়ে দিই। এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই তাদের যারা সর্বোচ্চ তাদের ওখানকার ডাক্তার এবং স্পেশালিস্টরা তারা আসেন, সেখানে তারা অন ফিল্ড অন গ্রাউন্ড ইন্সপেকশন করে ফাইনাল ভার্ডিক্ট দেন। আপাতত অব্দি তারা স্বাস্থ্য সাথীর এন্ডে কোন রকম পেশেন্ট ভর্তি করতে পারবেন না। হাসপাতালের অ্যাডমিশন যতক্ষণ না ফার্দার নোটিশ হচ্ছে, ফাইন ক্লিয়ার হচ্ছে এবং মানে আমার নতুন করে আবার ইন্সপেকশন হচ্ছে, ততক্ষণ অব্দি তারা অ্যাডমিশন ভর্তি রাখার জায়গাটা বন্ধ রাখা। এইটুকুনি অব্দি এখনকার অব্দি আপডেট। এরপর দেখা যাবে ওটা স্বাস্থ্য মানে ভারতীয় ন্যায় সংহিতা ধরে এডিএম হেলথ খুব সম্ভবত ৫ লাখ টাকা ফাইন করেছেন। ওটা আমাকে অর্ডারটা আরেকবার দেখতে হবে। আজকাল রাত্রে আমি পেয়েছি অর্ডারটা, নির্দেশটা, সেই ফাইনটা তাদের হয়েছে আর কি।